আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদানের আসর। দর্শক, কাউনাইন টেলিভিশনের অনন্য এই রমাদান আয়োজনে আমরা প্রতিদিন একজন করে ইসলামের চিন্তাবিদকে আমন্ত্রণ জানাই। তারা রমাদানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং আমাদের কি করণীয়, কিভাবে রমজানকে আমরা উদযাপন করব এই বিষয়ে আলোচনা করেন। বরাবরের মতো আজকে আমন্ত্রণ জানিয়েছি রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম নগরী মিরপুরের বাইতুল আতিক মসজিদের সম্মানিত খতিব এবং একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া রাহমানে আরাবিয়ার সম্মানিত শিক্ষক মাওলানা মুফতি সাঈদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাঈদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের এই রমজানময় আয়োজনে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনাদেরকেও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব রোজার বৈশিষ্ট্যসমূহ। কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে রোজা আমাদের জন্য পরিপূর্ণ হয়ে ওঠে এবং রোজাদারের জন্য যত রকমের ফজিলত ও তাৎপর্য রয়েছে এগুলো আমরা গ্রহণ করতে পারি, এই বিষয়টি নিয়ে। মুফতি সাঈদ, আমরা দর্শককে যেমনটি বলছিলাম, রমাদানের যে সকল বৈশিষ্ট্য আছে, আনুষঙ্গিকতা আছে, রুকন আছে, বিধান আছে, এই কোন কোন বৈশিষ্ট্য আমাদের জন্য যথাযথভাবে পালন করা, আঞ্জাম দেওয়া প্রয়োজন, যার মাধ্যমে রোজা সুন্দর হয়ে উঠবে? আসলে পবিত্র রমজান মাসের এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জিত হয় বান্দার মাঝে। তো এই রমজান মাসের যে প্রত্যেকটা ইবাদত, বিশেষ করে রমজান মাসের সেহরির আয়োজন, রমজান মাসের সারাদিনের সিয়াম এটাকে পালন করা এবং সারাদিনের সিয়ামকে পালন করার পর ইফতারির আয়োজনের মাঝে শরিক হওয়া, এটা তো রমজান মাসের বিশেষ ইবাদত এবং সিয়ামটাই রমজান মাসের প্রধানতম ইবাদত। তো এর মাঝে এই রমজান মাসের এই সেহরিকে গ্রহণ করা এটা সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এই রমজান মাসের সেহরিকে গ্রহণ করার প্রতি বিশেষ তাগিদ আরোপ করেছেন যে এই সেহরির এ খাবারকে বরকতের খাবার এবং বরকত বলা হয়েছে। তো মুহাদ্দিসিন একরাম এবং ফুকাহা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে ওনারা একটা চমৎকার বিষয়কে উপস্থাপন করেছেন যে সেহরির এ খাবারটা যে বরকতের খাবার, তো সেহরির এই খাবারের আসলে এই বরকতের খাবার এর মানে অর্থটা কি, মানে কেন আল্লাহ রাসূল ফি সুহরি বারাকা বললেন, খাদ্যের মাঝেও বরকতের একটি সুসংবাদ তিনি দিলেন বিশেষভাবে কিভাবে এই বরকত এর ভিতরে আছে, এটি নিয়ে নিশ্চয়ই তারা গবেষণা করেছে। হ্যাঁ, বিশেষ গবেষণা। তো এই রমজান মাসের এই সেহরির খাবারের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জিত হয়। আচ্ছা, কারণ এই সেহরির যে সময়, এই সময়টা ওয়াক্তুল ইস্তিগফার, ওয়াক্তুদ দোয়া, এই সময়টা সারা বছরের জন্যই এটা দোয়ার সময়, এটা ইস্তিগফারের সময়। এবং অন্য সারা বছর কিন্তু আমরা এই সময়টিতে খুব কম লোকে আছেন যারা জাগ্রত হন। জি, তো এই রমজান মাসের এই সময় বিশেষভাবে এই সময়ে জাগ্রত হওয়ার মাধ্যমে এবং সেহরিকে গ্রহণ করার মাধ্যমে এই বরকতপূর্ণ সময়ে আমরা জাগ্রত হওয়ার একটা অনুশীলন, একটা চর্চা আমাদের মাঝে গড়ে ওঠে এবং এই সেহরির যে এই গ্রহণ করার মাধ্যমে এই সময়টা তাকওয়ার গুণ অর্জিত হয়। আর এই সময়ের এই তাকওয়ার গুণ, এই সেহরিকে গ্রহণ করার মাধ্যমে যে শক্তি অর্জিত হয়, এই শক্তিটা পরবর্তী সময়ে ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুমকে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়নের একটা উদ্যম, একটা স্পৃহা তৈরি করে, বান্দার সহায়তা করে আমাদেরকে। অর্থাৎ সাঈদ, আমি যদি আরেকটু একটা নির্ধারিত বিষয়ে যাই, যে আমরা দর্শককে বলেছিলাম যে রোজার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নির্ধারিত একটি সময় আমরা খাদ্য পানাহার এবং স্ত্রীর সন্নিকট থেকে দূরে থাকছি। তো এর নামে কি রোজা, নাকি আরো অন্য কিছু আছে? যেমন আমরা বলি যে চোখের রোজা আছে, আমরা বলি মুখের রোজা আছে। অনেকে দেখা যাচ্ছে রোজা রাখছেন কিন্তু আমরা অনেকেই গীবত থেকে বেঁচে থাকতে পারছি না,
রোজা রাখছি, পরনিন্দা থেকে বেঁচে থাকতে পারছি না, রোজা রাখছি, কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে পারছি না, স্পেশালি গীবত বা পরনিন্দা এই যে রোজার অন্যতম একটি বৈশিষ্ট্য, এটি নিয়ে যদি আপনি কিছু আলোচনা করেন। জি, আসলে এই বিষয়টা আমরা আরেকটু ভিতর থেকে আমরা যদি বিষয়টা বুঝতে চাই, আসলে রমজান মাসের এই সিয়ামের মাধ্যমে আমরা তিনটা বিষয়, একটা হলো আসিয়াম আনিল আকলি ওয়াশুরবি ওয়াল জিমাই, আচ্ছা, আমরা খাবারকে গ্রহণ করা, পানাহারকে গ্রহণ করা এবং স্ত্রীর সাথে মিলিত হওয়া, এ থেকে বিরত থাকাটাই আসলে রমজান মাসের রোজা। তো এই রমজান মাসের এই এক মাসের যে সিয়াম, এর মাঝে যে তিনটা বিষয় থেকে আমরা বিশেষভাবে নিজেদেরকে দূরে রাখি, বাকি 11 মাস বা আমরা যখন সিয়ামের মাঝে থাকি না সে সময়ে এই তিনটা বিষয়ই কিন্তু আমাদের জন্য হালাল। আচ্ছা, খাবার গ্রহণ করা, পানাহার গ্রহণ করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া, এটা আমাদের জন্য বৈধ। তো এই রমজান মাসের এই সিয়ামটা আমাদের জন্য আসলে একটা প্রশিক্ষণ মহান রব্বুল আলমিনের তরফ থেকে। আরো কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য সারা বছর হারাম, সব সময় হারাম, দিনেও হারাম, রাতেও হারাম, 12 মাস হারাম। যেমন মিথ্যার সাথে সম্পৃক্ত হওয়া, কোনো মুসলমানের সম্মানকে নষ্ট করা, কোনো মুসলমানের মানে পরনিন্দা, যেটা মানে গীবত, কোনো মুসলমানের পরনিন্দা করা, এই সমস্ত কাজগুলো তো সবসময়ের জন্য হারাম। তো আসলে এই এক মাসের সিয়াম পালনের মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ এবং আমরা এই সিদ্ধান্ত আমাদের জীবনে আমরা গ্রহণ করব যে এই এক মাসের এই হালাল, হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে 11 মাস আমাদের জন্য হালাল, তা থেকে আমরা আল্লাহ তাআলার হুকুমে এই এক মাস বিরত থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব যে 12 মাসই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম, আমরা ওই সমস্ত কাজগুলো থেকে ওই সবসময় বিরত থাকার একটা সিদ্ধান্ত গ্রহণ করব। যেমন গীবত, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সূরা হুজুরাতের মাধ্যমে, এই সূরা হুজুরাতের মাঝে গীবত এটা যে আসলে একজন মুমিনের জন্য কতটুকু ক্ষতিকর, দৃষ্টান্তের মাধ্যমে এই বিষয়টাকে উপস্থাপন করেছেন এবং হুকুম দিয়েছেন যে লা ইয়াগতাব বাযুকুম বাযা, যে তোমাদের কোনো ব্যক্তি যেন অপর কোনো ব্যক্তির গীবতের মাঝে অংশগ্রহণ না করে। এবং এর পরবর্তী আয়াতে গীবতটা যে আসলে কতটুকু ক্ষতিকর এই বিষয়কে উপস্থাপন করতেছেন তিনি, যে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এই বিষয়টা পছন্দ করে, আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার মৃত ভাইয়ের গোশতকে খাবে, এটাকে ভক্ষণ করবে, ফাকারিহতুম, আল্লাহ নিজেই বলতেছেন তোমরা তো এই বিষয়টাকে অপছন্দই করে থাকো। তাহলে গীবত করার অর্থ হলো নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করা। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ঠিক গীবতের এই চিত্রটাকেই তিনি আলোচনা করেছেন। দেখেন, আমি রমজান মাসের রোজা রাখা অবস্থায় হালাল জিনিস থেকে বিরত থাকতেছি, হালাল খাবার থেকে আমি বিরত থাকছি, কিন্তু হারামকে গ্রহণ করতেছি। গীবত করার অর্থ হলো আমি রোজা রেখে গীবত করার অর্থ হলো যে আমি হালাল খাবার তো গ্রহণ করছি না, যেটা আমার জন্য অন্য সময় হালাল ছিল, কারণ আমি সিয়ামের মাঝে এবং একটি নির্ধারিত সময়ের পরেও সেটি হালাল হয়ে যাবে, আবার হালাল হয়ে যাবে। আমি সে খাবার থেকে বিরত থাকতেছি কেন? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আর গীবত করতেছি মানে হারাম জিনিসকে আমি গ্রহণ করতেছি। এবং গীবতটা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আতাদরুনা মাল গীবা, গীবত কি তোমরা কি জানো? তো সাহাবা একরাম বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনিই আমাদেরকে শিক্ষা দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের যে ব্যাখ্যা তিনি সাহাবা একরামদেরকে দেন যে তোমার ভাইয়ের এমন কোনো বিষয়কে নিয়ে আলোচনা করা যা সে যদি তোমার এই আলোচনার কথাটা জানতে পারে সে কষ্ট পাবে। তো সাহাবা একরাম প্রশ্ন করছেন তা যদি সত্য হয়? আল্লাহ রাসূল জবাব দিলেন তা যদি সত্য হয় তাহলেই তো গীবত হবে, অসত্য হলে তো তুহমত হয়, তখন তো এটা অপবাদ হবে। তাই দেখেন, কোন মুসলমান তার এমন কোন আচরণ, তার মানে এমন কোন কথা, তার এমন কোন কার্যকলাপকে নিয়ে আলোচনা করা যে কার্যকলাপ তার মাঝে সত্যই আছে, যে সে কোন অন্যায়ের সাথে সম্পৃক্ত, আপনি তারই আলোচনা করলেন এবং এই বিষয়টা সত্যিই তার মাঝে আছে, সেই আলোচনা করাটাই কিন্তু গীবত। আজকে গীবত এটা এমন একটা কবিরা গুনাহ যে কবিরা গুনাহের সম্পর্ক হুকুকুল ইবাদের সাথে, একজন ব্যক্তির ইজ্জতের সাথে, একজন ব্যক্তির সম্মানের সাথে। এবং মোহতারাম, আমি যদি একটু যোগ করি আপনার সঙ্গে, সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো যে গীবত যেমন চুরি করা এটি একটি গুনাহ আমরা মনে করি,
কুদৃষ্টি এটি একটি গুনাহ, মন্দ কিছু দেখা এটি একটি গুনাহ, টেলিভিশন, ওই সিনেমা বা নগ্ন দৃশ্য দেখা এটি একটি গুনাহ। কিন্তু গীবত যে এত বড় একটি গুনাহ, এটাকে অনেকেই আমরা গুনাহ মনে করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এইটাকে গুনাহ বা অন্যায় মনে না করার কারণে এই অন্যায়ের প্রভাব বা প্রাদুর্ভাব অনেক বেশি সমাজে পরিলক্ষিত হচ্ছে। তো এই বিষয়ে আমাদের আলোচনা, আমাদের পর্যালোচনা, পারিবারিকভাবে এ সমস্ত বিষয়ে আমাদের সচেতনতা এটা খুব প্রয়োজন। এবং এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা কিন্তু এই বিষয়ে সচেতন হতে পারি। বিশেষ করে গীবতের ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে, আমরা আমাদের পারিবারিক পরিবেশে এই সমস্ত হাদিসগুলো আলোচনা করতে পারি। যেমন একটা হাদিস এই মুহূর্তে মনে হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে তিনি একত্রে বসবাস করতেছেন। এই অবস্থায় হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন। তো হযরতে সাউদা, সম্ভবত কিছুটা আমার সন্দেহ তৈরি হয়েছে, হযরতে সাউদা অথবা হযরতে সাফি, হযরতে সাফিয়ার সম্ভাবনাটাই বেশি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া তিনি চলে যাওয়ার পর আল্লাহর রসুলকে বললেন যে আপনি এত গুরুত্ব দিয়ে সাফিয়াকে এত গুরুত্ব দিচ্ছেন, তার কথা সে তো একটা বেটি মহিলা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে তিনি সাবধান করলেন, আয়েশা তুমি জানো, তোমার এ কথার অর্থ তুমি জানো। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে সতর্ক করলেন যে তোমার এ কথা, এটা যদি সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, তোমার এ কথাটাকে যদি সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের সমস্ত পানি ঘোলা হয়ে যাবে। এখন আমরা যদি এই হাদিসটাকে সামনে রেখে আমরা একটু পর্যালোচনা করি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাফিয়ার ব্যাপারে যে মন্তব্যটা করলেন, যে সাফিয়া তো একটা বেটি মহিলা, এই কথা বলাটা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন যে এটা এত মারাত্মক, তাহলে আমি আপনি আমরা আমাদের পারিবারিক পরিবেশে, আমাদের সামাজিক পরিবেশে, আমাদের বন্ধু মহলে আমরা যে সমস্ত কথাবার্তা বলে থাকি, তাহলে আমার আপনার সারাদিনের অপরাধ কত হতে পারে এবং কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আমরা অন্যদের সম্পর্কে নির্লিপ্তভাবে মন্তব্য করি। বরং আমাদের পারিবারিক পরিবেশে আমরা স্বামী স্ত্রী, আমরা ছেলে মেয়ে, দেখা যায় আমাদের অধিকাংশ সময় আলোচনার বিষয়ই থাকে যে আমাদের সমাজের, আমাদের প্রতিবেশী, খুবই আল্লাহ না করুক যে প্রাণবন্ত আলোচনা হয় পরনিন্দা বিষয়ে, পরনিন্দা বিষয়, এর এই প্রবলেম, তার সেই প্রবলেম, আমাদের নিজেরই তো কত সমস্যা, নিজের ভিতরেই তো কত। তাই রমজান মাসকে কেন্দ্র করে আমরা সিয়াম, এটাও সিয়াম, আর সিয়াম আনিল মুহাররামাত, যে সমস্ত বিষয়গুলো ইসলামী শরীয়তে পরিষ্কারভাবে হারাম, কুরআনে কারীমের মাঝে, হাদিসে রসুলের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অপরাধগুলোকে কবিরা গুনাহ, গুনাহে কবিরা হিসেবে উল্লেখ করেছেন, আমাদের পারিবারিক পরিবেশে এ সমস্ত বিষয়গুলোর তালিম এবং মুজাকারা হওয়া চাই। এবং আমরা একদম ছোট অবস্থা থেকে আমাদের পরিবারের, আমাদের ছেলে, আমাদের মেয়ে, তাদেরকে খুব সাবধান এবং তাদেরকে খুব সতর্কতার সাথে বড় করা চাই, যেন গীবত, পরনিন্দা, চুগলখড়ি, এ সমস্ত মানে আমল বিধ্বংসী, হ্যাঁ, এই ধরনের কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহের সাথে যেন আমার সন্তান সে জড়িত না হয়, আমি যেন জড়িত না হই। এই বিষয়ে চমৎকার একটা উক্তি এক বুজুর্গের জবান থেকেই কোনো এক সময় শুনেছিলাম যে পরিবারের কর্তা যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি গীবত করব না, আমি গীবত করব না, এই সিদ্ধান্ত তিনি যদি গ্রহণ করেন, তাহলে তার সাথে তার স্ত্রী গীবত করতে পারবে না, তার ছেলেরা গীবত করতে পারবে না। তাহলে আমরা কিন্তু আসলে একটা পরিবারে একজন ব্যক্তি যদি একটু সিদ্ধান্ত গ্রহণ করি, উদ্যোগ নেই, এটা আমি যদি একটু উদ্যোগ ভিন্ন উদ্যোগ নিলাম আমরা এটার, জি, আমরা এই রমজানকে, আমরা সারাদিন রমজান মাসের সিয়াম পালনরত অবস্থায় কোনো গীবতের সাথে সম্পৃক্ত হব না। দেখেন, গীবতটা আবারও কোরআন থেকে রেফারেন্স টানতেছি যে গীবতের অর্থ হলো এই, নিজের মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করা। এক তো হলো নিজের ভাই, আবার মৃত ভাই, আবার মানুষের গোশত ভক্ষণ করা। তা আমরা এই গীবত থেকে রমজানকে কেন্দ্র করে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব। রমজান মাসের সিয়াম, এটার একটা বিশেষ আমাদের যেন এই সিয়ামকে কেন্দ্র করে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে সকাল সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল আমরা গীবত থেকে বেঁচে থাকবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত মুক্ত সিয়াম সাধনা
করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে গীবত মুক্তভাবে যেন আমরা গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে অনেক শুকরিয়া আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য এবং চমৎকার আলোচনা করার জন্য। সবাইকে শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আজকের আলোচক মুফতি সাঈদ আহমদের কাছ থেকে জানলাম গীবত আমাদের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা অকল্যাণকর এবং ঈমান আমলের জন্য কতটা বিধ্বংসী। আসুন না, গীবত মুক্ত জীবন যাপনে এই রমাদান হোক আমাদের অনন্য সময়। এই মাস থেকে শপথ নিয়ে, শিক্ষা নিয়ে, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা গীবত মুক্ত পবিত্র জীবন শুরু করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।